রমজানের মাস। শাবান মাসটা আইলেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আবাল্লিগনা রমাদান। তাহলে দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আর আমার হায়াতটাকে লম্বা কইরা রমজানের সমস্ত বরকত পরিপূর্ণ পাওয়ার জন্য সেখানে পৌঁছায় দাও। দোয়াটা আমাদের করা দরকার, করা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রজব এবং শাবান রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আমরা এখন থেকে প্রস্তুত, প্রস্তুত। দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা তারাবি পড়বো। বলে দিনে রোজা রাখবো, রাতে তারাবি পড়বো। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহর নবী রমজান ছাড়া যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখছেন সেই মাসটা হলো শাবান মাস। রমজানের আগের মাসটাতে রাসূল বেশি বেশি রোজা রাখছেন। কেন রোজা রাখছেন? অভ্যস্ত হওয়ার জন্য, রোজার মাসে যাতে রোজাটা ভালো করে ঠিক মতন রাখতে পারে। রাসূল যেহেতু রাখছেন, আমরাও রাখার চেষ্টা করব, করবো তো ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। উম্মতের আমল আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল ফেরেশতারা যায় পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই রোজাটা আমরাও রাখার চেষ্টা করব, করব তো ইনশাআল্লাহ। মৃত্যুর সময় যদি ঈমান সারা দুনিয়া থেকে যায়, চলবো তো? জি আস্তে করলি। আচ্ছা, আমাদের দেশে একটা ওয়াজ করে না, হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, ছোট বাচ্চা মা বাপরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, কয়নি? খুব ভালো করে মনে রাখেন, যদি ঈমান থাকে সুপারিশ মিলবে, ঈমান নাই সুপারিশও নাই। কারণ ঈমান যদি না থাকে তার হিসাবে হবে না, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে ঈমান থাকা লাগবে তো, ঈমান থাকতে হবে তো। ঈমানটাকে মজবুত করে রাখবো। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে পড়বে সেই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যু হবে। পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। মিসওয়াক যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু হবে। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে মৃত্যুর সময় তার ঈমানের সাথে মৃত্যু হবে। আরেক হাদিসে রাসূল বলেছেন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে যাওয়াটা শুধুমাত্র মরাটা বাকি। পড়তে পারবো না ইনশাআল্লাহ, পড়তে পারবো না। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে বসাটাকে কবুল করুক, নাজাতের জরিয়া বানিয়ে দেখ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।